এইটা আমাদের থিয়েটারে কিন্তু সারাক্ষণ দেবে, যে কটা হল হয়েছে তা একটা নিয়ম করে সামনের দিকে আলো রাখা আছে, দুপাশ থেকে দুটো, সামনের দুটো আলো রাখা আছে, এই আলো রাখো, বা পার্চের ওপর দিকে আলো রাখা আছে, সব সামনের দিক থেকে আছে, পেছনের দিকে আলোর কোনো ব্যাপার নেই। আমি এটা প্রথমে বাতিল করলাম, মানে এটাকে ছাড়তে চেষ্টা করলাম। আমি মেয়ে আলো করলাম তো ওপর থেকে ঝুলানো, একটা একদম টপ এইভাবে না করে মেকিয়ে দিচ্ছি, কিন্তু সেটা সবই ওপর থেকে। কেন করলে? এইটা করছি মানে আগের সেটিংটা, আগে যেভাবে আলোটা সেট হয়েছে তার সেরকম হচ্ছে না, একদম অন্যরকম সেটিং করা আছে। এইটা করতে গিয়ে দেখলাম যার উপর আলোটা পড়ছে, আগের বারের ক্ষেত্রে সব যেমন ফ্ল্যাট হয়ে যাচ্ছিলো, যার উপর আলো হচ্ছে সে অনেক ডায়নামিক হচ্ছে, তাকে অনেক অন্যরকম দেখাচ্ছে, এবং সেটাকে যদি তুমি বদলে দেবে ততই বদলে, যার উপর আলোটাকে যতবার তুমি বদলে দেবে ততবার তার ফিগারটা, তার রূপটা বদলে যাবে। ধরো আমি বসে আছি, এই দিক থেকে একটা আলো এসে পড়লো, আমি উঠছি, এই আলো এই দিক থেকে একটা আলো এলো, এই আলোটা নিভে গেল, এদিকে। আর জীবনের সবচেয়ে বড় লক্ষণ কি? পরিবর্তন। জীবনের তো একটাই লক্ষণ যে পরিবর্তিত হয়, তাই তো, এছাড়া তো জীবনে আর কোনো লক্ষণই নেই। আর এই যে পরিবর্তন হচ্ছে, সে তাই আলোর ক্ষেত্রে তাই আমি করতে চাইব যে এই লোকগুলো, অভিনেতা এক জায়গা থেকে এক জায়গায় সরলেই আলো বদলে যাচ্ছে, অর্থাৎ তার এই গোটা শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং তখনই সেটা জীবন্ত হয়ে উঠছে, জীবন্ত আলো। আমি এই জন্যেই সবই টপ লাইটের উপরে রাখার চেষ্টা করলাম, যাতে আমি বদল করতে পারি, কোনো বদল করতে। সামনে থেকে এসে ফ্ল্যাট হয়ে গেলে বদল করার সুযোগটা কমে যাবে, এইরকম করে করে আর ছোটো ছোটোভাবে আলোটাকে ইয়ে করে। এটা আমার একটা অন্য দিক। ধরো আমরা যখন তিস্তা পাড়ের বৃত্তান্ত করি, তিস্তা পাড়ের বৃত্তান্ত খুব মজার ব্যাপার ছিল, সমস্ত আলোর ব্যাপারটা অনেক কিছু আছে, গুটিয়ে নেওয়া কোথায় হয়েছে, সবারই খুব ভালো, পরিচালক নিজে সন্তুষ্ট, উপন্যাসকার দেবেশবাবু খুব সন্তুষ্ট, সবাই খুব ভালো। কিন্তু একটা দৃশ্য তখনও করা হয়নি, সেটা হচ্ছে জলে ওই গাছের মুড়ির ওপর দাঁড়িয়ে বাঘারু ভেসে যাচ্ছে, বন্যার তোড়ে ভেসে যাচ্ছে, এই দৃশ্যটা করা হয়নি, আর সব হয়েছে। এইবার মজার ব্যাপার, সবাই ভাবছে ওই দৃশ্যটা কী হবে, সবাই কেউ কেউ ভাবছে এমন একটা আলো করবে দীপকটা যে গোটা মঞ্চ একদম জলে ভরে যাবে, কেউ ভাবছে এই হবে ওই হবে তাই হবে। আমার যে আলোর টেকনিশিয়ানরা, তারা কবে কোন নাটকে কীরমভাবে জল করা হয়েছে তারা সব ভেবেচিন্তে রেডি হয়ে গেছে, সেইগুলো করবে এখানে তারা। তা ঠিক হলো, এগুলো তো মূলত তাপস সেন সব থেকে ভালো করতে পারতেন। হ্যাঁ করেছেন, তাই এবার এখানে করাতে হবে, কীভাবে করা হবে। তা আমি বললাম যে ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কী হবে? আমি বললাম যে রিহার্সালে দেখলাম যে বাঘারু একটা কাল্পনিক গাছের গুঁড়ির ওপরে তাল সামলাতে ভেসে যাচ্ছে, এটা বাঘারুর অভিনয়ের মধ্যে যে বাঘারু করছে, এটা আমার সামনে রয়েছে মেটেরিয়ালটা। আর কি, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি ওই জলের মেশিন দুটো নিয়ে এসে দুপাশ থেকে পেছনে কালো পর্দার উপর ফেলে দিল, সাদা রঙের কাঁপা কাঁপা আলো, কারণ জলও হতে পারে আর যা খুশি ভাবতে পারো, মোটামুটি কাঁপা আলো পেছন দিকে ওই ইয়েটার মধ্যে পড়ছে। আর ওই পেছনের যে ইয়েটা আছে, দড়িটা আছে, দড়িটার ওপর নাটক, মূল নাটকে কিন্তু কখনো দড়িটার ওপর আলো ফেলা হয়নি, মানে যত আলোই জ্বলুক আমরা সবসময় লক্ষ্য রেখেছি দড়িটার ওপর যেন আলো না পড়ে। এইভাবে শুটিং এইভাবে হলো। এইবার হচ্ছে ও যাচ্ছে, দুজন লোককে রাখা হলো পেছন দিকে, তারা এই কালো পর্দাটার পেছনে ঘাবড়াচ্ছে, পর্দাটা দুলছে, ইয়ে করছে। আর একটা এইসবের মধ্যে একটা খুব জোরালো সরু স্পটলাইট, যেটা সাধারণত তোমার ইয়েতে ব্যবহার করা হয়, ওই ডিস্কোতে ব্যবহার করা হয়, সেই একটা জোগাড় করে নিয়ে এসে একটা ধারে বাঁদিকে রাখা হলো, একজন হাতে ধরে বাঘারুর উপরে ধরে থাকবে, কিচ্ছু তাকে করতে হবে না, বাঘারু যত ওই দিকে এগোবে সেও আস্তে আস্তে পেছবে একটু, আর কিছু করার নেই, নড়ানোর কোনো ব্যাপার নেই,
যা কিছু নড়ানো বাঘারুল নিজের শরীর যা নড়ছে না, এইটা করা হলো। জল তৈরি এইভাবে হলো কি, জল তৈরি হলো এবং দর্শক ভীষণভাবে অ্যাকসেপ্ট করলো ব্যাপারটা, অ্যাকসেপ্ট করলো। আমাদের দেবেশটা খুব মজা ছিল। দেবেশটা এসে বলে এটা বলে জলের দৃশ্যটা হলো, হাততালি পড়লো, হাততালি থেকে ধরা হতো যে জলের দৃশ্যটা গেল, সবাই ইয়ে করতো। আলোর ক্ষেত্রে এই যে ব্যাপারটা ঘটা, এটাকে তো মানে আমি করেছি এই পরিবর্তনটা। আর একটা পরিবর্তন আমি বলি, যার জন্য আমি যেটা নিয়ে বলছি তুমি, আমি যে নিজেকে আলাদা করা। ধরো পার্সপেক্টিভ, যাকে তুমি, আমি বাংলা করেছিলাম নিকট দূরের ভ্রম, এইটা এই পার্সপেক্টিভে কতগুলো দিক আছে, যে ব্যাপার আছে এই নাটক বা সিনেমা বা ছবিতে। ডাইমেনশনের কথা বলি। ডাইমেনশন, এই পার্সপেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আমি যে মঞ্চে যে পার্সপেক্টিভ করার জন্য করেছি সেটা আছে, তুমি রবীন্দ্রনাথের যে কোনো পেইন্টিং যদি দেখো, যেগুলো উনি ওই গাছপালার যে পেইন্টিংসগুলো, তাতে তুমি দেখবে, মানে মানুষ নয় শুধুই গাছপালা, তাতে তুমি দেখবে প্রথম সামনের সারিতে যে গাছগুলো আছে তার উপর আলো ছায়ার খেলা আছে, রঙের তারতম্য আছে, কিন্তু যত পেছন দিকে যাচ্ছে তত এক রঙে হয়ে যাচ্ছে। কিন্তু সে যে পেছনে যাচ্ছে তুমি বলছো কী করে না, রবীন্দ্রনাথের ছবি পেইন্টিংসের পেছন দিকটা দেখবে স্ট্রং ব্যাকলাইট, ভীষণ জোরালো সাদা রং, তাতে কিন্তু ওই 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 পার্সপেক্টিভটা ফুটে উঠছে। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি দেখলাম আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওই স্ট্রং ব্যাকলাইট ব্যবহার করা। তার জন্য আমি সবসময় এই আমার থিয়েটারে দেখবে পেছন দিক থেকে জোরালো আলো দিই, তাতে ওই ব্যাপারটা আসে, ওই ওই ব্যাপারটা, ওই পার্সপেক্টিভের ব্যাপারটা আসে। এটা দেখা যাচ্ছে এই সমস্ত অনেক ব্যাপারেই কিন্তু আমি আমার যে প্রচলিত রীতি তার বাইরে চলে গেছি। ধর জগন্নাথের যে জমিদারের ঘরটা, সেখানে 4টে ক্যারেক্টার আছে, সেই ঘরটাকে পেছন দিক থেকে যদি একটা ব্যাকলাইট দেওয়া থাকে, ঘরটাকে এদিকে আলো আছে, এদিকে আলো আছে, সামনের দিক থেকে আলো আছে, পেছন দিক থেকে একটা আলো দিলে গোটা ব্যাপারটাকে যে তার একটা ডিস্টেন্স তৈরি হয়। মঞ্চের এখানে একজন আছে, এখান থেকে কথা বলে ওখানে হবে ব্যাপারটা, আগের দৃশ্যটা এখানে হলো, অন্ধকার হলো, ওই দৃশ্যতে যাচ্ছ, বা সামনের দৃশ্য আছে সেখান থেকে গিয়ে ঘুরে 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 ওই দৃশ্যে যাচ্ছ, ওই যে তুমি পেছন দিকে গেলে, এটা তো কোনো পার্সপেক্টিভের জন্যই কাজে লাগে। আমি যদি শুধুই জগন্নাথের জন্য ব্যবহার করতাম, তাই জন্য আমাকে বলতে থিয়েটার কিন্তু এটা করা খুব মুশকিল, কারণ অভিনেতা তো একাই কোনো জায়গায় একটা বিশেষ সময়ে তুমি সব কেটে 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 শুধু একটা ব্যাকলাইট একটা লক্ষ্য করে হাইলাইট করতে পারো, সেটা একটা বিশেষ সময় একটা দৃশ্যে একটা অভিনেতা, এবং সে যে নায়ক হবে তার কোনো ব্যাপার নেই, যে কোনো অভিনেতাকে দরকার পড়লে তুমি করতে পারো। কিন্তু এছাড়া তো করা সম্ভব না। সিনেমার ক্ষেত্রে তোমাদের কী আছে, আলো লাগালে ছবি করলে, শটটা নিলে হয়ে গেল, লাগাও আবার অন্য জায়গায় অন্য আলো লাগালে অন্য আলো শুটিং করলে, এই যে করে। সিনেমা থিয়েটারে তো আমার হবে না, যা লাগানো আছে সেটা নিয়েই 2.5 ঘন্টা আমাকে যা কিছু কভার করতে হবে, তার বাইরে তুমি করতে পারবে। এটা কিন্তু থিয়েটারে আলো করার ক্ষেত্রে অন্য দিক যেটা সবসময় মাথায় রাখতে হয়, যে আমি একটা আলো ব্যবহার করলাম, কিন্তু যদি আমি ভেবে থাকি ওই একটা আলো একবারই ব্যবহার করবো, সেটা বিশেষ কারণে একবার হতে পারে। যেমন আমি বিসর্জন একটা আলো ব্যবহার করেছিলাম বাঁ দিকের উপর থেকে একটা বিশেষ কালার ব্যবহার করে, যে ওয়ান স্পটে সব ধরা হয়েছিল, মানে রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, 3 জনকে একটা আলোতেই ধরা হয়েছিল। এটা বিশেষ একটা ব্যাপারে করা, এই হচ্ছে মূল। অন্য ব্যাকলাইট, কিন্তু ব্যাকলাইটটা দরকার হবে তোমার এই যে পার্সপেক্টিভ, এটা তো আলাদা করে বললে খুব বলা যাবে না যে সত্যি কি এটা পার্সপেক্টিভ, কিন্তু চোখ, দর্শকের চোখ তার ভেতরের মধ্যে এই অনুভবটা তৈরি করবে যে এ লোকটা আগে আছে, এ লোকটা পরে আছে। এইটা অনুভবটাকে তৈরি করবার জন্যে আমার ধরো তিস্তাবারের বৃত্তান্ত, তিস্তাবারের সামনে 2 জন কথা বলছে, মাঝখানে 2 জন কথা বলছে, একদম পেছনে 2 জন কথা বলছে,
এই যে তিনটে, একটা ওই তো একাডেমি স্টেজ, ওইটা তো কয়েকটা শুধু ধাপ তৈরি করা আছে, তাও ধাপগুলো উঁচু নিচু না, একই মাপের কতগুলো ধাপ। এখানে দুজন আর্টিস্ট আছে, ওখানে দুজন আর্টিস্ট আছে, পেছনে দুজন আর্টিস্ট আছে। আমাকে তো বই করতেই হবে যে ওরা দূরে আছে, এরা এখানে আছে, এরা এখানে আছে, কী করি? ওই স্ট্রং পেছন দিক থেকে ব্যাকলাইট দেওয়ার ফলে আমি ওদের যেমন ছোট করে দিচ্ছি, এদের যেমন দিচ্ছি না ব্যাকলাইট, সামনে যারা আছে তাদের ব্যাকলাইট নিইনি, এইসব দেওয়ার ফলে একটা তৈরি হয়, সেটা দর্শকের চোখের মধ্যে, সেটা দেখে বলতে পারে না ওখানে ব্যাকলাইট দেওয়া আছে অতএব এটা এই হয়েছে, কিন্তু তার অনুভবের মধ্যেই থাকে। অ্যাকচুয়ালি সিনেমাতেও যারা টেকনিশিয়ান, তোমরা এগুলো ভেবে রেখে দিচ্ছ যে এটা এই জন্য করা হয়েছে, কিন্তু দর্শক তো তা ভাবছে না, দর্শক তো তার অনুভবটাই মনে রাখছে, তারা ভালো লাগছে জায়গায়, তারা চায় যে গেরি পেকে অন্যরকম দেখাবে, অন্যদের থেকে গেরি পেকে অন্যরকম, এই যাবের থেকে রাখে অন্যদের থেকে অন্যরকম দেখাবে।